দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা সেবা ২৪ ঘন্টা বন্ধ রাখার পর রোববার রাতে আবারও শুরু হয়। আজও জরুরি চিকিৎসা সেবা দিচ্ছেন চিকিৎসকরা। এই বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, ঢাকা মেডিকেলের সব রোগী কি চিকিৎসা ঠিকমতো পাচ্ছেন কিনা, আর চিকিৎসকরা কি বলছেন এই বিষয়ে? লীনা, আসলে এখনো বলা যায় না যে পুরোপুরি চিকিৎসা পাচ্ছেন এখানে ঢাকা মেডিকেলের যারা চিকিৎসা নিতে আছেন অথবা এই মেডিকেলে যারা ভর্তি রয়েছেন। তবে শুধুমাত্র এই মুহূর্তে এখন পর্যন্ত শুধুমাত্র জরুরি বিভাগে আসলে চিকিৎসা সেবা চলছে, এবং বাকি অন্যান্য যে ওয়ার্ডগুলোতে রোগীরা ভর্তি রয়েছেন বা অপারেশনের যে কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু এখনো বন্ধ রয়েছে। আপনি জানেন যে আসলে গত শনিবার মূলত কয়েকটি অপ্রীতিকর ঘটনার জের ধরে চিকিৎসকরা সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছিলেন। যদিও গতকাল রাতে স্বাস্থ্য উপদেষ্টার সাথে বৈঠকের পর তারা শুধুমাত্র জরুরি বিভাগে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সম্মত হয়েছেন, এবং তারা একটি টাইমলাইন বেঁধে দিয়েছেন আজ রাত ৮টা পর্যন্ত। যদি এর মধ্যে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবিগুলো আসলে পূরণ করা না হয়, তাহলে আজ রাত ৮টার পরে তারা তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি কমপ্লিট শাটডাউন, সেই কমপ্লিট শাটডাউনে চলে যাবার কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। আপনাকে বলে রাখি, তাদের যে দাবিগুলো রয়েছে তার মধ্যে অন্যতম দাবিটি ছিল মূলত চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা। এবং গত শনিবার যে ঘটনাটি ঘটেছে, মূলত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এই মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন এবং তার মৃত্যু হয়, এবং সেই মৃত্যুর জের ধরে কিন্তু তার সহপাঠী এবং তার স্বজনরা চিকিৎসকদের উপর হামলা করে, এবং চিকিৎসকরা অভিযোগ করছেন যে মেডিকেলের বিভিন্ন কক্ষে তারা ভাঙচুরও করেছেন। এবং সেই ভাঙচুরের ঘটনার জের ধরেই মূলত আসলে চিকিৎসকরা বলছেন, যদি কোনো চিকিৎসকরা অভিযোগ করছেন যে মেডিকেলের বিভিন্ন কক্ষে তারা ভাঙচুরও করেছেন, এবং সেই ভাঙচুরের ঘটনার জের ধরেই মূলত আসলে চিকিৎসকরা বলছেন যদি কোনো চিকিৎসকের অবহেলা পাওয়া যায় চিকিৎসা ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা যথাযথ আইনি কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করার অনুরোধ জানিয়েছেন, এবং কর্তৃপক্ষ চিকিৎসকদের বিরুদ্ধে যদি অবহেলার কোনো প্রমাণ পান তাহলে তারা যথাযথ ব্যবস্থা নেবেন বলে কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। তো আমরা দেখেছি কিছুক্ষণ আগে এই মেডিকেলের যিনি পরিচালক রয়েছেন এবং একজন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন উপসচিবও এখানে এসেছেন, তারা বিভিন্ন ওয়ার্ডে গিয়ে তারা পর্যবেক্ষণ করছেন, এবং এই মুহূর্তে বিজিবি, সেনাবাহিনী, র্যাবের সদস্যরা কিন্তু এই ঢাকা মেডিকেলের নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। জানছিলাম ঢাকা মেডিকেলের সবশেষ পরিস্থিতির খবর।